হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো আপনাকে কি কি কর্মের ফল ভোগ করতে হবে। মানে এই পৃথিবীতে আপনার কেন জন্মগ্রহণ হয়েছে, আপনি কেন জন্মগ্রহণ করেছেন, কি কারণে আপনি এই পৃথিবীতে এসেছেন, সেগুলো আমরা আজকে দেখে নেব। কি কি কর্ম আপনাকে ভোগ করতে হতে পারে এবং সেটা আপনার জন্য কতটা কষ্টকর হতে পারে, কিভাবে এগোবেন লাইফে, সেই জায়গাগুলো আজকে একটু চেক করে নেব। কারণ অনেকেই আমার ক্লায়েন্ট আছেন, যারা আমার ভিউয়ার্স আছেন, অনেকেই বলেন আমি একই জিনিস হয়ে যাচ্ছে, আমি আর পারছি না, এত কষ্ট ভোগ করতে পারছি না, এত সমস্যা, এত কিছু। তো দেখুন, কর্মফল আমাদের ভোগ করতেই হবে, ঠিক আছে। পাস্ট লাইফ কর্মা বলে একটা, কার্মিক ডেপ্ট বলে একটা কথা থাকে। তো সেই জায়গাটা কিন্তু আমরা হাজার চেষ্টা করলেও আমরা সেটাকে সরাতে পারি না। আমি এটা কেন বলছি পাস্ট লাইফের কথা, কারণ আমি পাস্ট লাইফ রিগ্রেশন শিখেছি এবং আমি জানি যে সত্যি পাস্ট লাইফ বলে কিছু হয়। তো আজকের ভিডিওর টপিক এটাই। আপনার কাছে দুটো পাইল আছে, একটা পাইল 1, এটা হলো পাইল 2। আপনার জন্ম মাস যদি জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর হয়ে থাকে তাহলে আপনি পাইল 1 চুজ করবেন। আপনার জন্ম মাস যদি ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, অগস্ট, অক্টোবর, ডিসেম্বর হয়ে থাকে তাহলে আপনি পাইল 2 চুজ করবেন। ওকে, সো আমি তাহলে পাইল নাম্বার 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা পাইল নাম্বার 1 মানে আপনাদের জন্ম মাস যাদের জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর, আসুন দেখে নেব যে আপনার এই পৃথিবীতে জন্মগ্রহণের কি কারণ আছে, আপনি কেন এই পৃথিবীতে এসেছেন, কি কি কর্মা আপনাকে ভোগ করতে হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। এবং এই সমস্ত কিছু থেকে আপনি কত দিনের মধ্যে মুক্তি পাবেন সেটাও দেখে নেব। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ। Okay, Ace of Swords, the Hermit. আপনি না আপনার জীবনে ফিউচারকে নিয়ে প্রচুর ভাবেন রাদার দেন প্রেজেন্ট। আর আপনার এনার্জি না কিছুটা এরকম ধরনের যে আপনার না মানুষকে গাইড করতে খুব ভালো লাগে, আপনি মানুষকে বোঝাতে পছন্দ করেন, আপনি অনেক ভালো ম্যানিফেস্ট করতে পারেন, আপনি হয়তো অনেক কিছু বেশি করে ম্যানিফেস্ট করতে পছন্দ করেন এবং আপনি খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট করেও নিতে পারেন, এটাও হতে পারে। আপনি প্রচণ্ড মানে ইউ আর এ গুড থিঙ্কার, পজিটিভ চিন্তা করতে পারেন। মানে কিছু কিছু মানুষ আছে না, তারা আপনাকে বুঝতে পারে না, অনেক দিন থেকে আপনি কিছু লুপে ফেঁসে আছেন বা এরকম হতে পারেন যে কিছু কাজে ফেঁসে আছেন বা এমন কিছু সিচুয়েশনে ফেঁসে আছেন যেখানে ফেঁসেই আছেন আপনি, ঠিক আছে। আপনারা সেটা পাচ্ছেন না অ্যাকচুয়ালি, যে কি হবে, কিভাবে হবে, সিচুয়েশন কি করে ঠিক হবে, আপনারা সেই জিনিসটাকে এখনো বুঝতে পারছেন না। আপনার মাথায় অনেক সময় নেগেটিভ থটসও আসে বা সুইসাইডাল টেন্ডেন্সির চিন্তাও আসে, দেখতে পাচ্ছি। আপনি সভ্য একজন মানুষ যে
সবসময় মানুষকে বোঝার চেষ্টা করেন, মানুষকে গাইড করার চেষ্টা করেন, যেটা আমি আগেই বলেছি। এবং রাইট নাও আপনি না কোনো একটা সাফারিং এ চলছেন, মানে কোনো একটা জায়গা থেকে আমার এরকম ফিল হচ্ছে আপনি খুব প্যাশনেট এনার্জি হতে পারেন, কাজের প্রতি খুব ভালোবাসা আছে আপনার, আর আপনার এরকম মনে হয় যে যে কাজ করাটাই হচ্ছে একটা জীবনের লক্ষ্য। পজিটিভিটি তো অনেক কিছু আছে, মানে এঞ্জেলিক তত্ত্ব অনেক কিছু রয়েছে, আর নেগেটিভিটি একটু আসে আপনার, কিন্তু সেটা ইমোশনাল গ্রাউন্ডে হতে পারে। আপনার লাইফে না সেক্সুয়াল থটস আছে, কিন্তু আপনি হিলড পারসন, মানে হয় না যে খুব দুঃখী একজন মানুষ, যে মানে এতটাই নেগেটিভ এনার্জি, প্রচন্ড বার্ডেন আছে, কষ্ট করছেন, আপনি মানুষকে হিলিং হতে দেখেছেন এবং ফ্রাস্ট্রেটেড থাকেন আপনি সিচুয়েশন বিষয়বস্তুকে নিয়ে। আরো দেখে নেব পাইল নাম্বার 1। যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন, আপনাদের যাদের জন্ম মাস জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর, দেখে নেব আপনাদের কেন জন্মগ্রহণ হয়েছে, কি কর্মা ফেস করতে হবে। থ্যাংক ইউ। যদি ভিডিও রেজোনেট করে তো প্লিজ লাইক করে দেবেন। ওহো, আগেই বলেছি 8 of Pentacles। Okay, thank you so much. The Fool, okay. Queen of Pentacles। আমি না কার্ডগুলোকে এখানে রাখি যাতে ম্যাচ করে বলতে পারি। আজকের এনার্জিটা কিন্তু খুবই স্ট্রং। ওকে, ওকে, তো বন্ধু এখানে বটম অফ দ্য ডেক 9 of Swords। ওকে, তো এটা 100% শিওর আছে যে আপনার লাইফে এমন কিছু সিচুয়েশন এসে উপস্থিত হতে পারে বা হয়েছে এতদিনে, যেখানে কিন্তু আপনি সত্যি প্রচন্ডভাবে হার্ট ব্রোকেন, যেটাকে বলা চলে, ঠিক আছে। এরকম একটা সিচুয়েশন থেকে কিন্তু আপনি বেরিয়ে এসেছেন, এবং এই লাইফে চলতে চলতে না একটা সার্টেন টাইমের পরে দেখবেন আপনার মনে হবে যে আপনার জীবনের না একটা ফুলফিলমেন্ট হয়েছে। মানে এটা হলো যে যেই জিনিসগুলো আপনি পাওয়ার চিন্তা ভাবনা করেছিলেন, বা যেই বিষয়গুলোর উপরে আপনি মানে একটা হয় না যে আমাদের আশা থাকে, আমাদের জীবনের কিছু আকাঙ্ক্ষা থাকে, সেগুলো কিন্তু আপনি অ্যাকচুয়ালি ফুলফিলমেন্ট আপনার কিন্তু লাইফে হবে। এমন নয় যে কিছু না পাওয়া থেকে যাবে তারপরে আপনি জীবনে এগোবেন, সেরকম কিন্তু নয়। একটা ওভারঅল ফুলফিলমেন্ট, মানে রিলেশনশিপে বলুন, আপনার কেরিয়ার লাইফে বলুন, আপনার পার্সোনাল মানে রিলেশনশিপ ওটা এসে যাচ্ছে, ইভেন ফ্যামিলি একটা ফুলফিলমেন্ট, ফ্যামিলিতেও একটা ফুলফিলমেন্ট, মানে বলে না যে হাম দো হামারে দো, প্লাস ফ্যামিলিতে গুরুজনরা সবাই মিলে একটা একটা পজিটিভ বাউন্ডারিজ আপনার লাইফে থাকবে। এবং তারও সঙ্গে যেটা আমি দেখতে পাচ্ছি, একটা সার্টেন পিরিয়ডের পরে আপনি দেখতে পাবেন যে আপনার বন্ধু বান্ধব
মানে ধরুন কোনো একটা সময় আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন যে ধরুন যেই সব মানুষরা মানে আপনাকে বুঝতে চাইতো না, যারা আপনাকে নিয়ে নেগেটিভ থটস রাখতো, যেসব মানুষরা আপনার কেরিয়ারে কোনো গ্রোথ হচ্ছিল না বলে বা আপনার লাইফে গ্রোথ হচ্ছিল না বলে বা হচ্ছে না বলে আপনাকে নিয়ে অনেক খারাপ কথা বলেছে একটা সময়, তারা পর্যন্ত আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে যে বেটার লেট দ্যান নেভার। একটা কথাতেই আছে না যে ভগবানের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই, এই যে প্রবাদটা, এটা কিন্তু আমি খুব মানি। তো আপনারা কিন্তু লাইফে না সবকিছু পেয়ে যাবেন, দেখবেন বড় ঘর, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, যদি মেটেরিয়ালিস্টিক কিছু চিন্তা ভাবনা আপনার থেকে থাকে যে মৃত্যুর আগে পর্যন্ত আমি এই জায়গাগুলো যদি থেকে থাকে, দেখুন এটা আমি কালেকটিভ রিডিং করছি, আমি জানি না আপনার এনার্জি কি আছে। ধরুন আপনি চাইবেন যে আপনি মৃত্যুর আগে পর্যন্ত আপনি 100% স্টেবল হন, আপনার সামনের আগের জেনারেশন ভালো করে খাওয়া দাওয়া করছে, কোনো প্রবলেম নেই নিজের লাইফে, এবং ইনিশিয়ালি যে পিরিয়ড যে খুবই খুবই খারাপ একটা জায়গা দিয়ে আপনি লাইফে এগিয়েছেন, একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতে পারে, কিন্তু এই জীবনের একটা শেষ পর্যায়ে না আপনি একটা ব্যালেন্সে থাকবেন। এই যে কর্মা একটা স্টেবল, যে একটা ব্যালেন্সডের সঙ্গে সঙ্গে না আপনি স্টেবিলিটি পাবেন আপনার লাইফে। স্টেবিলিটি কিন্তু হাই পিকে থাকবে, যেমন 2-4টে বাড়ি ওখানে আছে, মানে বেশি আছে, একটা বাড়ি ওখানে আছে, কিছু বাড়ি ওখানে আছে, কিছু ফ্ল্যাটস হতে পারে, আপনার একটা ভালো ব্যাংক ব্যালেন্স থাকবে। আর একটা জিনিস যেটা আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি আপনার মানে কাজকর্ম যা কিছু জমি, মানে আপনার উপরে যা কিছু যতজন সাপোর্ট করে থাকবে না, আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবে, সবার সঙ্গে আপনি ভালোভাবে কাটিয়ে নেবেন। এই সিচুয়েশনে না আপনি আপনার ফ্যামিলির সঙ্গে হতে পারে যে তার মৃত্যুর আগে মানে হেলথ ইস্যু ডিসেপশন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কারোর দুঃখে মানে এমন নয় যে আপনি খুব তাড়াতাড়ি আপনার মৃত্যুবরণ করবেন, সেরকম নয়, মানে ভালোভাবে আপনি বাঁচবেন যতদিন বাঁচবেন, কিন্তু ওভারঅল আপনি পাবেন সবকিছু। 10 অফ কাপসের এনার্জি আছে, কিন্তু এখানে না একটা দেখুন আপনার না এই যে কর্মাটা না কিছু কিছু সিচুয়েশন থাকে যে মানুষ ভাবছে যে সিচুয়েশনে এমন কিছু সিচুয়েশন আছে যে যেই সিচুয়েশনগুলো আপনারা চাইলেও চেঞ্জ করতে পারবেন না, তো এই বার্ডেন, এই কর্মাগুলো, এগুলো আপনাকে ভোগ করতে হবে। কিন্তু টাইম টু টাইম দেখবেন আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে সময়ের অনুযায়ী, যেই সময় ধরুন আপনার মানে শেষের সময় আসবে, যেটা আনএক্সপেক্টেডলি কিন্তু আপনার লাইফে নিজের জন্য কিছু দুঃখে কিছু কিছু দুঃখ থাকে না যে মানুষের ভিতরে ভিতরে খুব মানে প্রবলেম ক্রিয়েট করে, তো এরকম কিছু দুঃখ কিন্তু আপনার একটা আমি দেখতে পাচ্ছি। তো এই কর্মাটা হতে পারে আপনি আপনার পাস্ট লাইফে কিছু এরকম কারোর সঙ্গে করেছিলেন, সেটা আপনার হতে পারে। তো বিজনেস লসও কিন্তু কারোর ক্ষেত্রে কিন্তু হতে পারে, সেই লসের জন্য কিন্তু ভিতরে ভিতরে স্যাডনেস, ওভার থিঙ্কিং, ডিপ্রেশন, স্ট্রেস, এই জিনিসগুলো কিন্তু আপনি নিয়ে এসেছেন, এটা আপনার কর্মা। তো এই জায়গাটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে। আপনি কিন্তু আসলেন আর চলে যাবেন এই পৃথিবী থেকে সেরকম কিন্তু নয়, কিন্তু আনএক্সপেক্টেড আপনার লাইফে কিন্তু আসবে। আপনার মানে বাড়িজন যে শকড হয়ে যাবে যে আপনার লাইফ নিয়ে, যে এরকম কি করে হতে পারবে। আপনার এনার্জি কিন্তু বেশ ফ্লাকচুয়েট আছে আপনার লাইফে না, মানে দুঃখটা কিন্তু থাকবে ভিতরে ভিতরে। হয়তো ধরুন যতটুকু এনার্জি আমি এখানে ধরতে পারছি যে স্টেবিলিটিতেও মানি অ্যাবান্ডেন্সও না 100% থাকবে, কিন্তু কোনো একটা জায়গা থেকে না সেই শান্তিটা আপনার লাইফে পাবেন না। ধরুন আমার কাছে অনেক কিছু আছে, কিন্তু তবুও সেটা আপনার বাচ্চারও কষ্ট হতে পারে, ফ্যামিলির জন্য হতে পারে এই কষ্টটা আপনার, কিন্তু
কষ্ট আপনার, মানে অনেক সময় হয় না যে আপনার লাইফে না একটা ওয়েটিং এনার্জি আছে, আপনি কোনো জিনিসের ওয়েট করবেন, হয়তো বুড়ো বয়সে হতে পারে যে আপনি আপনার পেরেন্টসের জন্য ওয়েট করছেন বা আপনার চাইল্ডের জন্য ওয়েট করছেন, এটা হতে পারে যে অনেক দিন থেকে কষ্ট পাচ্ছেন, সেরকম নয়, কিন্তু খুব ভালোভাবে আপনার লাইফে এই যে কাজগুলো করেছেন সেই কাজগুলো কিন্তু আপনার লাইফে দেখবেন আপনাকে একটা স্টেবল সিচুয়েশন দেবে, কিন্তু একটা ইমোশনাল বার্ডেন না আপনার লাইফে থেকেই যাবে। এগুলো কষ্ট নিয়ে না আপনাকে মানে ধরুন আপনার একটা হয় না যে লাইফে অনেক কিছু ভালো জিনিস থাকার পরেও না কোনো একটা জায়গা থেকে সেই আনন্দটা পাবেন না। লেজিনেসের এনার্জি, আপনাদের কাছে না সময় কম, আপনার কাছে প্রপার্টি কিন্তু যথেষ্ট থাকবে, যে আপনি দেখুন প্রপার্টি যথেষ্ট আপনি করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আইসোলেশনেরও এনার্জি আছে, সেই বলে না অরণ্যের রোদন, মানে পয়সা থাকবে কিন্তু মানুষজন আপনাকে হয় বুঝতে পারবে না, আপনি সারা জীবন একটা সেই গাইডেন্সের অভাব, আউটসাইডের এনার্জি আছে, কষ্ট, ডিসেপশন, স্যাডনেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, এই জিনিসগুলো কিন্তু আপনার লাইফে থাকবেই। তো ওভারঅল যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি যে টোটালি আনএক্সপেক্টেড একটা এনার্জি কিন্তু রয়েছে আপনার এখানে। আর সব থেকে বড় কথা যে এই যে মেন্টাল ইলনেস, এটা কিন্তু আপনার থাকবে। শেয়ারিং, কিন্তু আপনি যদি একটু শেয়ার করেন আপনার ওয়েলথ বলুন, আপনার সিচুয়েশন বলুন, আপনার কিছু গয়না বলুন, আপনার গয়না মানে সোনা নয় অবশ্যই, মানে এমন কিছু জুয়েলারিজ, কাপড়, এরকম কিছু, তো স্লোলি স্লোলি দেখবেন আপনার এই অ্যালোননেসটা কিন্তু কেটে যাবে। দেখুন আমি জানি না আপনারা কতজন আমার কথা বুঝতে পারছেন, এরকম নয়, এটা কোনো কথা নয়। আপনি যদি এটা নয় যে বর্তমানে আছেন, অনেকে বর্তমানই মানেন, কিন্তু অনেকে ভূত ভবিষ্যৎ বর্তমান, যেটা হয় যে আপনি মনে করতে পারেন যে আপনি দেখেছেন, আমি যদি বলি হ্যাঁ আমি দেখেছি, ডিপেন্ডস না। তো আপনি কোনো সমুদ্রের বাইরে দাঁড়িয়ে থেকে আপনি এটা মাপতে পারবেন না যে তার গভীরতা কতটা, যতক্ষণ আপনার সঙ্গে আপনার কাছে সায়েন্টিফিক কোনো কিছু নেই, বা আপনি যতক্ষণ না সেই গভীরে যাচ্ছেন আপনি সেটা মাপতে পারবেন না, না। তো শেয়ারিং এর এনার্জি এসেছে, স্লোয়িং ডাউনের এনার্জি এসেছে, কিন্তু একটা সিচুয়েশন, এমন কিছু সিচুয়েশন দেখবেন যে আপনার ফ্যামিলিতে বলুন বা আপনার এতেই বলুন যে শেয়ার করা, শেয়ারিং গিফটস হতে পারে, সিচুয়েশন হতে পারে, ইমোশনস হতে পারে, তো এগুলো কারোর সঙ্গে না শেয়ার করুন, তবে কিন্তু আপনার এই ব্যাগেজটা কমবে, এই কার্মিক ব্যাগেজটা কমবে, ঠিক আছে। আর আস্তে আস্তে দেখবেন সেই জায়গাগুলো স্লো ডাউন হয়ে যাচ্ছে, এবং এই যে অ্যালোননেসের মধ্যে আপনি আছেন না, সেই একাকিত্ব বোধটা কিন্তু আপনার কাটবে, ঠিক আছে। আর আপনার জন্য গাইডেন্স দেখে নেব, কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ। কর্মা ভোগ করতে হয় বন্ধু, এটা সবসময় জানবেন। একটু টেক টাইম টু ব্রিথ আউট, মানে আপনাকে না আপনার ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, অনুলোম বিলোম প্রাণায়াম করতে পারেন, আপনি চাইলে মেডিটেশন করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। জাস্ট বিকজ এটা কিন্তু আপনারই এই এনার্জিটাকে না ব্যালেন্স করবে। এখন দেখুন, এখানে দেখুন কি গাইডেন্স এসেছে এখনকার, মানে প্রেজেন্ট সিচুয়েশনের জন্য। পার্সোনাল ইস্যুস রিচেস রেজলিউশন, আপনি প্রচন্ড খিটখিটে, অনেক কিছু চাই আপনার, এটা হয়ে যাক, ওটা হয়ে যাক, এই জিনিসটা চাই, ওই জিনিসটা চাই, এত মেটেরিয়ালিস্টিক হবেন না, নিজের উপরে একটু ফোকাস করুন, গোয়িং উইথ দ্য ফ্লো এর একটা এনার্জিতে থাকার চেষ্টা করুন, সব জিনিসটাকে না বুদ্ধির সঙ্গে নিয়ে চলুন, মনেতেও একটা ইনভলভমেন্ট নিয়ে আসুন। হয়তো আপনি প্রচন্ড মানে চিন্তা করেন, এখন থেকে স্ট্রেস নিচ্ছেন, একটু হেলথের উপরে একটু ফোকাস করুন, ঠিক আছে, সেটা আপনার জন্য খুব দরকার।
আপনাকে ডিপ অ্যানালিসিস করতে হবে, আপনাকে ভিতরে মানে আত্মসমালোচনা করার দরকার, ঠিক আছে? নিজেকে একটু ঠিক করার দরকার আছে, নিজের শুদ্ধি, আত্মশুদ্ধি, কিছু ক্রিয়া করুন, ঠিক আছে? সেটা আপনার জন্য ঠিক হবে। ফার্স্ট থিং, হ্যাঁ অবশ্যই আপনার জীবনের এই সিচুয়েশনগুলোকে আপনি কমপ্লিশন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার অনেক কিছু ইস্যু সলিউশন আসবে, একটা ফেয়ারি ক্লাইম্যাক্সে আপনি আসবেন। এটা ভাববেন না যে খুব দুঃখের সঙ্গে খুব মানে অসুস্থ হয়ে আপনার জীবনে হবে, সেরকম নয়। কিছু মিসহ্যাপনিংস আছে, কিছু অ্যাংজাইটি স্ট্রেস আছে, কিন্তু আপনার যা কিছু প্ল্যানস আছে না, তার একটা ড্রিম দরকার, একটা প্র্যাকটিক্যাল প্ল্যান করুন আপনার স্বপ্নের। বিগার পিকচারের জন্য ওয়েট করুন, ম্যানিফেস্ট করুন, এবং আপনি যদি হার্ড ওয়ার্ক করেন সেটা কিন্তু আপনি পাবেন, ঠিক আছে? আপনার বুদ্ধির সঙ্গে চলতে হবে, খিটপিট করবেন না, সবকিছু জিনিস চিরচির করবেন না, সবকিছু জিনিসে গো উইথ দ্য ফ্লো এনার্জিতে থাকুন, এবং নিজের ভিতরকে ঝাঁকার চেষ্টা করুন, ঠিক আছে? তো দিস ইজ দ্য অ্যাডভাইস ফর ইউ, পাইল নাম্বার 1। তো যদি আপনার এখনো পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করুন। আমি কমেন্ট সেকশনকে কোনোদিন অফ করি না, তো নিজের উপরে ফলো করুন, নিজের উপরে গুরুত্ব দিন, ঠিক আছে? আর সিচুয়েশন যাই হোক না কেন পজিটিভ থাকুন, দেখবেন আপনার লাইফে অনেক কিছু চেঞ্জ আসতে চলেছে। নিজের উপরে নিজেকে একটু ভালোবাসুন, ঠিক আছে? আর সিচুয়েশনকে চেঞ্জ করতে পারবেন, প্রেজেন্ট সিনারিওকে আপনি চেঞ্জ করে ঠিক করে নিজের এই সিচুয়েশনকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো খুব ভালো থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের জন্ম মাস যাদের ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, অগস্ট, অক্টোবর, ডিসেম্বর, চলুন দেখে নিই যে কি এমন জিনিস, কি এমন সিচুয়েশন যেটা কর্মা, যেটাকে বলে কার্মিক, রাইট? দেখুন, আমাদের এই পৃথিবীতে জন্ম কিন্তু আমাদের কৃতকর্মের ফল ভোগ করার জন্য। অনেকে ভাবেন যে পাস্ট লাইফ বলে কিছু হয় না, ঠিক আছে? যা কিছু আছে সবই প্রেজেন্ট। ইভেন আমি দর্শন পড়েছি, আমি ফিলোসফি পড়েছি, আমি জানি যেখানে অনেক প্রত্যেকটা দর্শনে আলাদা আলাদা মতামত রয়েছে। যারা এখানে দর্শনের স্টুডেন্ট আছেন তারা অবশ্যই আমার সঙ্গে একমত হবেন যে মানুষ তার ইহজন্মের ফল মানে মানুষ তার কর্মফল ইহজন্মেই ভোগ করে যায়, কিন্তু পাস্ট লাইফ নেই আপনি সেটা কি করে ভাবছেন? আমি যদি বলি, আপনি মনে করতেই পারেন আপনি কি দেখেছেন, আমি যদি বলি হ্যাঁ আমি দেখেছি, তাহলে তো ধরুন সমুদ্রের বাইরে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, সেখান থেকে কিন্তু সমুদ্রের গভীরতা মাপা যায় না। তো কোনো নেগেটিভ কমেন্টস করার আগে তখন আপনার ভাবাটা খুব দরকার। আর পিএলআর সত্যি হয়, আপনারা যারা জানেন না তারা এটাকে নিয়ে একটু রিসার্চ করে দেখতে পারেন, ঠিক আছে? তবে হ্যাঁ, আমি এখনো বলবো যে টুইন ফ্লেম ব্যাপারটা, এটা কিন্তু যদিও এই সিচুয়েশনটা আমি ওই যে বললাম, স্পিরিচুয়ালিটি না আসলে টুইন ফ্লেমকে বোঝা যায় না। তো শুধুমাত্র কোনো মানুষের উপরে ভরসা করে এই ধরনের কোনো সিদ্ধান্তে যাবেন না যে আপনি কোনো এই রকম জার্নিতে রয়েছেন। ওকে, থ্যাংক ইউ। তো দেখে নেব যে কি আসছে আপনার জন্য, কি কর্মা ভোগ করতে হবে, কিভাবে বেরোবেন এবং কত দিনে। থ্যাংক ইউ। বাহ, ওহো, থ্যাংক ইউ। আপনি নেচার লাভার হতে পারেন, নেচারে বসা, নেচারে থাকা, প্ল্যান্টিং করা, গাছ লাগানো, কালারফুল জিনিস, রেনবো, ফুল, পাখি, নেচার, ডিভাইন আপনার প্রচুর পছন্দ।
ওহো, স্প্রিং। ওকে, আপনাদের না রাত্রে তারা দেখতে খুব ভালো লাগে হতে পারে, চাঁদ দেখতে খুব ভালো লাগে হতে পারে, ঠিক আছে? আপনারা না খুব প্যাথেটিক কাইন্ড অফ এনার্জি, মানে আপনারা না আগে থেকে বুঝতে পেরে যান যে এটা হতে পারে, সাইকিক এবিলিটিস আছে আপনাদের মধ্যে। আপনারা কিন্তু আপনাদের লাইফে অনেক পজিটিভ থাকেন, নিজেদের জন্য কিন্তু অনেকটা নেগেটিভিটি আছে আপনার জন্য। কেরিয়ার ওরিয়েন্টেড হতে পারেন, ওয়ার্কহলিক হতে পারেন, কেরিয়ারে অনেক বড় করতে চান, আপনারা জন্মেইছেন লাইফে স্টেবিলিটি আনার জন্য। একটা লাভারের এনার্জি খুব আপনার ভিতরে, অনেক ভালোবাসা আছে ফ্যামিলির জন্য, মানুষজনের জন্য। প্রায়োরিটিস মানুষজনকে দিতে বেশি পছন্দ করে, নিজেকে সাইডে করে। ইমোশনাল অনেক, ওয়াটার সাইন তো অনেকেই আছেন, ক্যান্সার, স্করপিও, পাইসিস, এখানে অনেক কিছুই এনার্জি আছে, এরিস, লিও, স্যাজিটেরিয়াসও আছে, সবাই আছেন। জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াসও আছেন। এবং টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্নও আছেন। এখানে সব এনার্জি রয়েছে অলমোস্ট। এনিওয়ে, আরো কিছু কার্ড দেখে নিই। আমি একটু থেমে থেমে ভিডিও বানাই বলে অনেকের আবার প্রবলেম, অনেকে দেখি না মেসেজ করে যে আপনি এত থেমে থেমে কথা বলেন কেন। দেখুন, এটা আমি রিডিং করছি, এটা কোনো গল্প আপনাদেরকে, ধরুন কার্ডে যেটা আসছে সেটাই আপনাকে বলছি না, সেই হিসাবে যে ইনটিউশনটা আসবে সেটাই আপনাকে বলবো। তো ইনটিউশন সবসময় ইনস্ট্যান্ট নাও আসতে পারে। ওকে, ওহো, দ্য ম্যাজিশিয়ান। লাইফে আপনার না অনেক সন্তুষ্টি আছে, মানে অনেক জায়গায় হয়তো আপনার না পাওয়া কিছু আছে, কিন্তু সন্তুষ্টি আছে আপনার জীবনে। ওহো, দেখলেন, সন্তুষ্টির কথা বলতেই দুটো আমার লাইফের সব থেকে, আমার লাইফের বললে ভুল হবে, আমার ট্যারোর মধ্যে সব থেকে প্রিয় দুটো কার্ড বেরিয়ে এসেছে। মানে আপনার লাইফে স্ট্রাগল তো আছেই, কিন্তু তার সত্ত্বেও একটা সন্তুষ্টিতে আপনি মানে আছেন। আপনার লাইফে হতে পারে একটু লং ডিজিজ হতে পারে। আপনাদের না এই কর্মা কোনো একটা জায়গা থেকে, আপনারা এখানে অনেকেই আছেন যারা ধরুন একই স্বপ্ন না বারবার দেখেন, বা স্বপ্নে হতে পারে এমন কাউকে দেখেন যেটা আপনার মনে হচ্ছে যে আপনি যেন সেই সময়টা বাঁচছেন, মানে একটা হয় না যে ধরুন সিচুয়েশন কিছু এরকম, কিন্তু এমন কিছু স্বপ্ন দেখেন বা স্বপ্নে এমন কাউকে দেখেন যেই জিনিসটা না আপনি খুব ভালোবাসেন দেখতে, এটা কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলে পুরোটা। আর আপনারা যারা যারা পাস্ট লাইফে নিয়ে জানেন না তারা জেনে নিন, কারণ যেহেতু আমি পাস্ট লাইফ রিগ্রেশন করেছি, আমাদের পাস্ট লাইফের সবকিছু না স্টোরেজ থাকে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে, রাইট? তো এই জিনিসটা কিন্তু আপনার একটা আছে। হতে পারে পাস্ট লাইফে এমন কোনো মানুষ যেটা যার সঙ্গে আপনি মিট করেছেন, সে আবার আপনার এই জন্মে আসবে, এবং রিলেশনশিপের জন্য কিন্তু যে কষ্ট আপনি পেয়েছেন হতে পারে, খুব কম জনের জন্য এই এনার্জিটা আমি বলছি রিলেশনশিপে কষ্ট, কারণ এখানে যতটা এনার্জি আমি পিক করতে পেরেছি, রিলেশনশিপে কিন্তু কষ্ট নেই, আনন্দই আছে। আপনি অ্যাকচুয়ালি যেটা চেয়েছেন আপনি সেটা পেয়েছেন আপনার জীবনে, কারণ পাস্ট লাইফের কিছু গুড কর্মার কারণে। আপনার লাইফে কিন্তু হতে পারে কোনো একটা কারেন্ট সিচুয়েশনে আপনি হয়তো, কারেন্ট সিচুয়েশনে না, পাস্ট সিচুয়েশনে হয়তো আপনি খুব একটু নেগেটিভ সিচুয়েশনের মধ্যে ছিলেন, হয়তো হেলথ ইস্যুর জন্য সেটা হতে পারে।
একা বাড়িতে বসে থাকা, মানুষের সঙ্গে কথা বলতে না পারা, মানুষ আপনাকে বুঝতে চাইছে না, এটা হতে পারে। পারিপার্শ্বিক মানুষজন, পরিবার পরিজন, এটা আপনার পাড়া প্রতিবেশী হতে পারে। এটা আপনার থার্ড হাউসের প্রবলেম। থার্ড হাউসকে অ্যাক্টিভেট করার প্রয়োজন আছে আপনার। যেহেতু আমি অ্যাস্ট্রোলজি করি সেহেতু আমি কথাটা বলতে পারছি, কিন্তু এটা আপনার থার্ড হাউসের প্রবলেম হতে পারে। বাট সেই জায়গাটা থেকে কিন্তু আপনি ভালোভাবে বেরিয়ে এসেছেন বন্ধু। এখন আপনার হাসির সময়। আপনি কিন্তু ন্যাচারালি লাইফটা না হিল করে আপনি বেরিয়ে যাবেন জাস্ট চুটকিতে। সময় কিন্তু আপনার উইশ ফুলফিলমেন্ট, মানে আপনি দেখবেন জীবনে অনেক কিছু চেয়েছেন, কিন্তু আপনি এই পাইল 2 আমি জানি না অনেকে পিক করেছেন মনে হচ্ছে। আপনাদের ফ্যামিলিতে কারোর অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে, রিসেন্ট হতে পারে। রিসেন্ট মানে লাস্ট 1 ইয়ারের মধ্যে হতে পারে, ঠিক আছে? এবং আপনি সেটা নিয়ে যথেষ্ট কষ্ট পেয়েছেন, এবং সেটা নিয়েও স্বপ্ন দেখেন, এটা হতে পারে। আপনি আপনার লাইফে না যে ইনলজ আছে বলুন, আপনার ফ্যামিলি মেম্বার্স আছে, সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসেন। আপনার জীবনের যে কর্মা, এই কর্মা কিন্তু এখন গুড কর্মা, ঠিক আছে? আপনারা না নিজের পিছনে কিছু ফেলে রাখতে চান না, পছন্দ করেন না। আপনার যে রিলেশন বলুন, আপনার যে স্পাউস আছে, দেখবেন আপনার কিন্তু বিয়েও খুব ভালোভাবে হবে। যদি বিউটিফুল রোম্যান্টিক লাইফ পার্টনার আপনি এখনো পর্যন্ত না পেয়ে থাকেন, সেটা আপনি অবশ্যই পাবেন, এবং তার সঙ্গে সময় কাটিয়ে কিন্তু আপনার এই জীবন থেকে যাওয়ার চান্স আছে। যে হঠাৎ করে কিছু এরকম হতে পারে আপনাদের না, কিছু একটা হয় না যে জেনেটিক্স, ঠিক আছে, কিছু জেনেটিক্যাল ডিজিজ হয়তো আপনি ক্যারি করছেন, হতে পারে, এবং সেটার জন্য হয়তো আপনার কোনো কারণে একটা সিচুয়েশন নেগেটিভ হতে পারে, ঠিক আছে? কিন্তু এখানে খুব কম জনের জন্য এখানে দেখতে পাচ্ছি যে অ্যাক্সিডেন্টাল কিন্তু ডেথ কারোর হয়েছে ফ্যামিলিতে, বা হবে, এটা কিন্তু হতে পারে। ফ্যামিলি বা আশেপাশের পরিবার পরিজন এরকমও কিন্তু হতে পারে, ঠিক আছে? সেটা কিন্তু আপনাকে খুব কষ্ট দেবে। আপনার কিন্তু অ্যাবান্ডেন্স, পজিটিভিটি, সন্তুষ্টির সঙ্গে কিন্তু আপনার এই জীবনটা কিন্তু কাটাবেন, আমি দেখতে পাচ্ছি। আপনার মুখে, আপনার ফেসে না কোনো দুঃখ, কষ্ট, এই জায়গাগুলো না আপনার চলে যাবে। আপনার ঘর বাড়ি, মানে যারা দেখবেন আপনার লাইফে শেষ পর্যন্ত থাকবে না, সবাই আপনার সঙ্গে একটা পজিটিভিটি নিয়ে থাকবে, পজিটিভিটি নিয়ে দেখবে আপনাকে। এটা হয় না যে এই মানুষটার জীবনে সব আছে, সব পাবেন। তো এখানে খুব ভালো এনার্জি এসেছে, মানে খুব আপনার একটা মানুষের জীবনে দেখেছেন তো, এই দেখুন অ্যাডভেঞ্চারের এনার্জি এসেছে। হাইরোফ্যান্ট এখানে এনার্জিটা দেখছেন যে মানুষটার মুখে কতটা সুন্দর হাসি, যে না ঠিক আছে আমি সব পেয়ে গেছি, মানে হাসতে হাসতে সেই জায়গায় পৌঁছে যাওয়া। তো একটা 5 অফ কাপসের এনার্জি আছে, তো একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে, কিন্তু অ্যাডভেঞ্চার আপনি আপনার লাইফে প্রচুর পাবেন। আপনার বাচ্চা অনেক ভালো হবে। দেখছেন, যদি পেরেন্টস আছেন, যদি পেরেন্টস হতে চলেছেন, বা আপনার বাচ্চা খুব ভালো হবে। যদি 2-3টে বাচ্চা থাকে তারা তো একজন খুবই ভালো। আপনার বাচ্চারা কিন্তু আপনার সময়ের সঙ্গে থাকবেন। দেখবেন কোনো জিনিসে না কনফিউশন থাকতে পারে, কোনো জিনিসে আনডিসাইডেড থাকতে পারেন, যখন আপনি ধরুন একটু সিচুয়েশনে থাকবেন, কিন্তু ট্রাস্ট মি, আপনার মধ্যে এই যে গোয়িং উইথ দ্য ফ্লো এর এনার্জি আছে না, এটা দেখবেন আপনাকে অনেক অনেক ভালো করবে, আপনার লাইফে অনেক চেঞ্জেস নিয়ে আসবে। গাইডেন্স, আপনি আপনার জীবনে যা কিছু গাইডেন্স অন্যকে দিতে হয়তো ভালোবাসেন, বা নিজে যতটুকু গাইডেন্স পান সেটাকে ফলো করার চেষ্টা করুন। নাম্বার 3 খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনার জীবনে। আপনি হয়তো আপনার স্পাউসের জন্য একটু টেন্স থাকতে পারেন, কিন্তু যখন রিয়েলিটি মানুষ বুঝতে পারে না, তখন সেই স্ট্রং এনার্জি কিন্তু আপনার আমি দেখতে পাচ্ছি। আপনারা না একটা গোয়িং উইথ দ্য ফ্লো, যেটা একটা পজিটিভিটির জন্যই হচ্ছে, যেটা হচ্ছে হতে দিন।
কনসাসনেস, আপনার বাল্কে মানুষ এখানে রয়েছে, এমন নয় যে পার্সোনালিটি আপনার আসার সময় এমন আসবে যে রিলেটিভস আপনার প্রচুর আছে, বড় ফ্যামিলি হতে পারে, আপনার চিন্তা ভাবনা অনেক বড় হতে পারে, যে আপনার সঙ্গে অনেক মানুষ, সেলিব্রিটির এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ফানি নয়, এটা আমি এনার্জিটা পাচ্ছি, সেলিব্রেশন বা সেলিব্রিটির এনার্জি আমি দেখতে পাচ্ছি, এটা ফিল করতে পারছি, সেটাই আপনাকে বলছি। এবং তার সঙ্গে যখন আপনার আন্ডারস্ট্যান্ডিং এর বটম অফ দ্য ডেক আন্ডারস্ট্যান্ডিং এনার্জি, যে মানুষজন আপনাকে আলটিমেট বুঝবে, যে আপনি না অনেক দয়ালু মানুষ, আপনি চ্যারিটি করেন, হতে পারে প্রচন্ড চ্যারিটির এনার্জি আছে। দরকার নয় যে যেটা টিভিতে দেখে তারাই সেলিব্রিটি হবে, রিয়েলিটিতেও কিন্তু তারা সেলিব্রিটি, যেটা আমার মনে হয় যারা মানুষের কাজে আসে। ধরুন আপনি এরকম ধরনের একজন দয়ালু মানুষ, বা এরকম হতে পারেন যে মানুষের জন্য অনেক কিছু কাজ করতে পছন্দ করেন, ঠিক আছে, তো মানুষজনও কিন্তু আপনাকে নিয়ে কাঁদবে। তো এখানে ফ্লেক্সিবিলিটি কিন্তু আপনার লাইফে থাকবে, এখানে আমি দেখতে পাচ্ছি। তো লাইফে একটা আলটিমেট সিচুয়েশনে না দেখবেন, আপনি ভাববেন যে আপনি প্রচন্ড চিন্তা করবেন, এবং হিলিং এনার্জি, মানে আপনার পাস্ট লাইফে যা কিছু কর্মা না, সেটা আপনার পজিটিভ কর্মা নিয়ে আপনি এই পৃথিবীতে এসেছেন, এবং আপনি ভালো কাজ করবেন, এবং আপনি একটা সময় বুঝতে পারবেন যে আপনার এই সময়টা শেষ হয়েছে এবার এই পৃথিবীতে, এবারে আস্তে আস্তে আমাকে রেইনবোর দিকে এগিয়ে যেতে হবে। আপনি কোনো জিনিসকে ভালো করে বুঝতে পারবেন যে এই সিচুয়েশনগুলো আমার লাইফে সর্টেড, এবারে আমার লাইফটাকে এগিয়ে নিয়ে একটা প্ল্যানিং লাইফে না, আপনি অনেক প্ল্যানফুলি এগোতে, আপনি প্রচণ্ডই সাইকিক, প্ল্যানফুল একটা লাইফে থাকতে পছন্দ করবেন, যে মানুষ আপনাকে নিয়ে কিভাবে, এগুলোকে নিয়ে আপনি কোনোদিন ভাববেনও না। তো খুব ভালো এনার্জি, স্যাটিসফাইড এনার্জি, আই এম ভেরি স্যাটিসফাইড, সিরিয়াসলি বলছি। হতে পারে আপনি এখন হয়তো স্যাটিসফাইড না, কিছু কিছু কন্ডিশনস আপনি কন্ডিশন আছে, মানুষজন ভালো লাগে না, কম্প্রোমাইজ করতে হচ্ছে, বাট ট্রাস্ট মি, আপনার যা কিছু কার্স এসেছে না, মানে ওই যে একটা কথা আছে না, যে একটা কথা আছে না, যে রোতে হুয়ে আতে সব হাসতা হুয়া তো যায়েঙ্গে, এরকম একটা গান আছে না, তো এইটা না খুব ভালো আপনার জন্য। কাঁদতে কাঁদতে তো সবাই আসে, কিন্তু আপনি হাসতে হাসতে যাবেন, এই হাসিটা না আপনার জীবনে লেগে থাকবে। আপনার জীবনের জন্য অ্যাডভাইস দেখবো, রোম্যান্টিক সাইকেল বিগিনস, এই অ্যাডভাইসগুলো কিন্তু আপনার প্রেজেন্টের জন্য। কনফিডেন্স ইজ ইউর কি টু সাকসেস। ওয়াও, আপনার সঙ্গে কিন্তু পরম পিতাজি রয়েছেন। যদি আপনার লাইফে আপনার বাবা আছেন এখনো, তো আপনার সঙ্গে কথা বলুন, পিতার সঙ্গে কথা বলুন, আসন প্রাণায়াম মেডিটেশন সেগুলো করুন, আপনার গুড হেলথের জন্য, আপনার গুড ভাইবসের জন্য। বেশি চিন্তা করবেন না, ঈশ্বরকে সমর্পিত করে দিন, পজিটিভ থাকার চেষ্টা করুন, সারেন্ডার টু দ্য ডিভাইন বটম অফ দ্য ডেক এসেছে। এবং আমি কেন পিতার কথা বলছিলাম, কারণ এখানে লিওর এনার্জি এসেছে। ইয়েস, লিওর এনার্জি অফকোর্স ফাদার ফিগারকেও বোঝায়, ঠিক আছে। সো পজিটিভিটির সঙ্গে আপনি এই পৃথিবীতে থাকবেন, এসেছেনও পজিটিভিটি নিয়ে। ইউ আর লিও, নিজের ট্রাইড, নিজের সিচুয়েশন সেগুলোকে খুব বেশি বাড়াতে দেবেন না। তো মানুষজন আপনাকে নিয়ে কথা বলবে, যা কিছু রিলিজ করতে চান নেগেটিভিটিকে, সেটাকে রিলিজ করুন। কমফোর্ট জোন থেকে বেরোনোর দরকার, আপনি সত্যি ভালো একজন মানুষ, এবং এই সিচুয়েশনটাকে না আরো ভালোবাসুন, নেগেটিভিটি ছেড়ে দিন, সারেন্ডার টু দ্য ডিভাইন, ডিভাইনের উপরে সারেন্ডার করে দিন, দেখবেন ইউনিভার্স আপনার জন্য ভালোই করবে, এবং একটা ব্যালেন্স আসবে আপনার লাইফে, ঠিক আছে। তো বন্ধু, এখান পর্যন্ত ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিং আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।